Hey everyone, welcome to my channel with a brand new video. Actually, in today's video, I'm gonna paint with using leaves. আর ফার্স্ট ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি ওখানে পাতা কেন কালেক্ট করতেছিলাম, বিকজ আমি আজকের পেন্টিংটা পাতা দিয়ে করব। আর আমি এটার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শেপের পাতা কালেক্ট করছি। আর এটার জন্য এই পাতাগুলো আমি কালেক্ট করছি আমার কোচিংয়ে, আর কোচিংয়ের বাইরে কতগুলি গাছ ছিল, সেখানে বিভিন্ন শেপের পাতা ছিল, গোল, লম্বা, ছোট বড় সব মিলায় আমি সেগুলো কালেক্ট করে আমার বইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে আমি এই পাতাগুলোকে আমার বায়োলজি বইয়ে করে বাসায় নিয়ে আসছি, আর এখন এগুলো ইউজ করে আমি এক একটা পেন্টিং করব। এক একটা না, আমি আজকে শুধু 2টা পেন্টিং করব, আর সেগুলো দেখার জন্য আমার সাথে থাকুন। পেন্টিংয়ের জন্য সবার প্রথমে আমি এই পাতাগুলোকে সর্টেড করে নেব। আমি এখানে 3 ধরনের পাতা নিয়েছিলাম, ছোট, লম্বা আর গোল গোল। আর এই পাতাগুলোকে আমি ফার্স্টে আলাদা করে নেব যে কোন পাতা দিয়ে আমি কি পেন্টিং করব। তো ফার্স্ট পেন্টিংটা আমি ছোট পাতাগুলো ইউজ করে করব। সেটার জন্য আমার কালেক্ট করা পাতাগুলোর মধ্যে ভালো পাতা, যেগুলোতে ভালো ছাপ পড়বে, সে পাতাগুলোকে আমি আগে আলাদা করে নিতেছি, যাতে আমার পরে তাড়াতাড়ি পেন্টিংটা হয়। আর এই যে আমি এখন রাফ স্কেচ করার জন্য একটা কলম নিয়ে নেব, অ্যান্ড হিয়ার ইজ মাই আর্ট বুক। ফার্স্ট পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডটা আমি কালো রাখবো, তাই ফার্স্টেই আমি কালো কালার করে নেব। আর এতক্ষণে যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি ফার্স্টে কী পেন্টিং করব। আর এই পেন্টিংয়ের জন্য সবার আগে আমি আমার পাতাটাতে সাদা কালার লাগিয়ে ওইটাকে ছাপ দিয়ে দেবো। সুন্দর করে কথা বলতে অনেক কষ্ট হয়ে যায় আমার। যাই হোক, এখন আমি একটু ড্রপ দিয়ে দিছি সাদা কালারের তুলি দিয়ে। আর এরপরে আমি এখন রংধনু পেন্টিং করব। আমার এই পেন্টিংটাকে আমি একটু রংধনু থিমে রাখতে চাইতেছিলাম, পুরো এই সাদা কালোতে রাখতে চাইতেছিলাম না, বা একটা নির্দিষ্ট কালারে রাখতে চাইতেছিলাম না। তাই আমি এখানে রংধনুর যতগুলি কালার আছে 7টা কালার আমি সিরিয়ালি আগে করে নেব, দেন আমি সেকেন্ড লেয়ার ছাপ দেব। ছাপ দিলাম, আমি টোটালি 3বার ছাপ দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। নাও লেটস মুভ ফরওয়ার্ড টু আওয়ার সেকেন্ড পেন্টিং। সেকেন্ড পেন্টিংটা আমি কোনো ধরনের সিনারিও পেন্ট করব না, আমি একটা আর্ট জার্নাল করব, যেটার এক পাশে সেই আর্ট জার্নাল রিলেটেড একটা পেন্টিং থাকবে। আর আমি যে টপিকের জার্নালিং করতেছি সেই টপিকের উপর বেস করে এপাশে একটা পেন্টিং করছি। চলো বলেই দিই, আসলে এটা হচ্ছে একটু রেইনি সিজনের পেন্টিং, যেখানে পানি জমে আছে আর অনেকগুলো পাতা পড়ে আছে, কারণ আমি যে জার্নালটা করতেছিলাম সেটা অনেকটা বৃষ্টির সাথে রিলেটেড। আর এই সাথে সাথে আমার এই পেন্টিংটা অলমোস্ট কমপ্লিট। আমার এখন শুধু ডিটেলিং অ্যাড করা বাকি। আর ডিটেলিং অ্যাড করলেই বোঝা যাবে যে বৃষ্টি পড়ে সেখানে পানি জমে আছে, আর পাতাগুলোর মধ্যে একটু একটু পানি পড়ে কি বলে এটাকে, রিফ্লেক্ট করতেছে। আর এভাবেই বাজেভাবে ভয়েস দিতে দিতে আমার এই পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় এটা এক্সপেকটেশনের সাথে গেছে। আর এখন আমি আমার জার্নালটা কমপ্লিট করবো, আর সেটার জন্য আমি এই গোল গোল পাতাগুলো ইউজ করবো, যেগুলো আমি আমার বায়োলজি বইয়ের ভিতরে রাখছিলাম। সেখান থেকে আমি কয়েকটা ভালো পাতা কালেক্ট করে নেবো, যেন ভালো করে ছাপ পড়ে। আর না, এখন এই পাতাগুলোকে আলাদা করে কালার করার পালা। আর এটার জন্য আমি একটা ট্রান্সপারেন্ট শিট নিয়ে নিছি, যেন আমার খাতা বা কালার প্যালেট নষ্ট না হয়। আর ফার্স্টেই আমি ডার্ক গ্রিন কালার নিছি, আর এইটা নিয়ে আমি সবার উপরে ছাপ দিছি। তারপরে হবে একটু লেমন গ্রিন কালার, আর এটার পরে হবে ইয়েলো কালারের। আর এই সাথে সাথে পাতার ছাপ দেওয়া শেষ। আর এখন মেইন কাজটা শুরু, সেটা হচ্ছে আমার জার্নাল। আর এতক্ষণ যেহেতু আমি বলতেছিলাম যে একটা বৃষ্টি রিলেটেড জার্নাল, তাই আমি লাইনটাও বলে দিই। আমি নর্মালি একটা বাংলা গানের লিরিক লিখেছি, যেটা সাধারণত বৃষ্টি রিলেটেড, আর সেটা হচ্ছে আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আর এভাবে অত্যন্ত বাজেভাবে এক্সপ্লেন করতে করতে আমার পেন্টিংও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা কারেকশান আছে, সেটা হচ্ছে আমি 2টা পেন্টিং না, টোটাল 3টা পেন্টিং করছিলাম। কি সবগুলি পেন্টিংয়ের পিকচার আমি এখন অ্যাড করে দিলাম। এটা ফার্স্ট পেন্টিং ছিল, দিস ইজ দ্য সেকেন্ড পেন্টিং অফ দ্য জার্নাল, আর এটা হচ্ছে টোটাল জার্নাল। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।